যাদেরই চলাফেরায় প্রবলেম, রুগী তারা হবেই হবে। যাই বলে যে আমি রুগী না, তাহলে আমার কাছে আপনি যদি রুগী না এটা প্রমাণ করতে চান, আমাকে এই রিপোর্টগুলো এভাবে দেখান। আমি রাত জাগি, টেনশন করি, আমিও রুগী হব। চোখ নষ্ট এখনো হয় নাই, অপেক্ষা করেন, হবে। এখন মিলায় দেখেন, যারা রুগী হয়েছেন বা ওষুধ খাচ্ছেন, হইতে পারে ফ্যাট ব্যথা, হইতে পারে গ্যাসের সমস্যা, হইতে পারে শক্তি নাই, হইতে পারে বুক ধড়ফড়ানি, হইতে পারে কলজা কাঁপানি, হইতে পারে চুলকানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সবাই আমরা এখানে আসতে পেরেছি। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। তো তিনি আমাদেরকে শুধু সৃষ্টি করেছেন তাই না, তিনি আমাদেরকে কিভাবে সুস্থ থাকব সেই জ্ঞান সেটাও আমাদেরকে তিনি দান করেছেন। তো সুস্থ থাকার জন্য আমাদের যে জিনিসগুলো জানা দরকার সেগুলো আমরা আজকে জানি, কিন্তু মানি না বলে আজকে আমরা রোগী। যেমন ব্যায়াম করতে হবে, আমরা সবাই জানি কিন্তু করি না। রোগ হওয়ার অনেক আগে বুঝতে পারবেন যে আপনি কিভাবে রোগী হবেন। প্রথমে আপনি রোগী হবেন কিনা এটা বোঝার জন্য আপনার চলাফেরা অ্যানালাইসিস করলে বোঝা যাবে। আমি ব্যায়াম করি না, একসময় রোগী হব। ওকে, তা আপনি রেগুলার ব্যায়াম করতেন না। আমি রাত জাগি, টেনশন করি, আমিও রোগী হব। আর যদি একই সঙ্গে ব্যায়ামও করি না, টেনশন করি, রাত জাগি, তিনটা কম্পোনেন্ট, তাহলে তাড়াতাড়ি রোগী হব। তার সঙ্গে যদি এই যে সয়াবিন তেল, তারপর রাইস ব্রান, ক্যানোলা, সানফ্লাওয়ার খাই, সাদা ভাত, সাদা রুটি, সাদা চিনি, সাদা লবণ খাই, এবং ডুবো তেলে ভাজা খাই, এবং যদি দাওয়াত খাই, ঘরে খাই, বাইরে খাই, খাই, তাহলে আমি রোগী হব। তাহলে এখন দেখেন, আপনারা প্রথমে হলো বিনা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আপনি রোগী হবেন কিনা বলে দিলাম। তো যাদেরই চলাফেরা এরকম, আমি যেমন বললাম, তারা নিশ্চিত থাকেন আপনার কখনো হার্ট অ্যাটাক হবে, বা কোনো একদিন আপনার ডায়াবেটিস ধরা পড়বে, বা কোনো একদিন আপনার উচ্চ রক্তচাপ ধরা পড়বে, বা আপনার পুরুষত্ব চলে যাবে, বা নারীত্ব চলে যাবে, বা মেয়েদের পিসিওএস বা পিসিওডি হবে, পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন হবে, বা ফ্যাটি লিভার হবে। বুঝতে পারছেন? এখন এটা কি বোঝা গেল? কে কে বুঝে নাই হাত তোলেন। এখন মিলায় নেন যে আমার কথা ঠিক কিনা। ঠিক না বেঠিক? ঠিক 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 না বেঠিক? না না, ঠিক ঠিক বলতে হবে। ঠিক না বেঠিক? ঠিক ঠিক, হ্যাঁ এটা ঠিক ঠিক, হ্যাঁ ঠিক। বুঝতে পারছেন? কথা ঠিক আছে। তাহলে এখন মিলায় দেখেন, যারা রুগী হয়েছেন বা ওষুধ খাচ্ছেন, হইতে পারে ফ্যাট ব্যথা, হইতে পারে গ্যাসের সমস্যা, হইতে পারে শক্তি নাই, হইতে পারে বুক ধড়ফড়ানি, হইতে পারে কলজা কাঁপানি, হইতে পারে চুলকানি, হইতে পারে হার্টের সমস্যা, হইতে পারে লাংসের সমস্যা, হইতে পারে ডায়াবেটিস, প্রেশার, ফ্যাটি লিভার ইত্যাদি, অথবা রিং পরায় ফেলছেন বা পরাবেন। মিলায় দেখেন, এই সমস্যা যে কটা বলছি, কিছু কিছু আপনার ভিতরে আছে কি নাই? আছে কি নাই? আছে কি নাই? হ্যাঁ। তো তাইলে এমন কেউ আছেন যার ভিতরে এরকম গুণাবলী আছে, যেমন সে পরিমিত আহার করে, এক ভাগ খায়, হালাল তৈব খায়, এক ভাগ খায়, রেগুলার এক্সারসাইজ বা কায়িক শ্রম করে, আর্লি ঘুমায়, ভোরে ওঠে। এটা শব্দ করে কে? আর্লি ঘুমায়, ভোরে ওঠে, রেগুলার ব্যায়াম বা খেলাধুলা করে। বুঝতে পারছেন? অযথা টেনশন করে না। ওকে, সুন্দর একটা ডিসিপ্লিনে চলে, রোজা রাখে, বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কল্যাণ কাজের সাথে আছে, কিন্তু রুগী আসেন, আসেন, কে আছে? তার মানে কি, এটা কি বোঝা গেল যে এভাবে চললে রোগী হওয়া যাবে না। তাহলে আপনি বুঝলেন যে রোগ হওয়ার আগে বুঝবেন যাদেরই চলাফেরায় প্রবলেম, রোগী তারা হবেই হবে। বোঝা গেল নাকি? তাহলে এখন আপনি বুঝতেছেন রোগী হবেন কিনা। এই যারা ছোট আছো, রোগী হও নাই, কে কে হাত তোলো যারা রোগী হও নাই এখনো। আমা সবাই রোগী হয়েছে নাকি? এই যে ও রোগী হয় নাই, থ্যাংক ইউ। এই যে একজন হাত তুলেছে, ও রোগী হয় নাই। আর কে রোগী হয় নাই? এই যে রোগী হয় নাই। আর কে রোগী হয় নাই? আপনারা কি সব রোগী হয়ে গেছে? আপনি হন নাই, ওকে। আর কে হয় নাই? তাহলে এই যে আপনি হন নাই। তা যারা রোগী হন নাই তারা হবেন কিনা মিলায় নেন। যদি আমি যা বলেছি এর কোনো কম্পোনেন্ট যদি আপনার ভিতরে থাকে, ভবিষ্যতে রোগী হবেন। যেমন উনি জানতেন না যে ওনার হার্টের সমস্যা, এনে জানতেন না নাকি? তো ওনার হঠাৎ করে কি বলে, বিনা মেঘে বজ্রপাতের মতো ওনার হার্টের সমস্যা ধরা পড়েছে। আপনার কি মনে হয় হার্টের সমস্যা একদিনে হয়, এক সপ্তাহে হয়? ব্লক যদি ধরা পড়ে, ব্লক ধরা পড়েছে, আচ্ছা যাই হোক, ব্লক নিশ্চিত না, তবে বলছে আর কি, ধারণা করছে। ওকে, এখনো এনজিও করেনি, বাট ধারণা করছে ব্লক হয়েছে। বাট আমি তো জানি ব্লক হয়েছে। ব্লক হয়েছে কাদের আমি বলে দিই। যারা ব্যায়াম করে না, যারা টেনশন করে, যারা রাত জাগে, অতিরিক্ত খায়, যাদের ওজন বেশি, যাদের ভুঁড়ি বড়,
হ্যাঁ, যারা অলসতা করে, বিলাসিতা করে, বিশৃঙ্খল জীবনযাপন করে, সবারই ব্লক হচ্ছে কম বেশি। আস্তে আস্তে একসময় অনেক বেশি হবে, তখন হার্টে প্রবলেম হবে, বাট ব্লক হচ্ছে। ওকে, তাহলে আপনার ব্লক হচ্ছে কিনা বুঝতে পেরেছেন? কে বুঝেন নাই? সবাই বুঝছে, গুড। তাহলে আপনাদের ব্লক হচ্ছে, যারাই আপনারা মানে এইভাবে চলছেন। তাহলে ব্লক বানানোর জন্য বেশি খেতে হবে। বলেন, বেশি খাবো, বারবার খাবো, যা পাবো তাই খাবো, বাজারে যা আছে তাই খাবো। হ্যাঁ, এটা হলো রোগ হওয়ার জন্য। ঠিক আছে তো? জি। তো তাহলে আমাদের ডায়াবেটিস কেন হয় আমি সংক্ষেপে বলি, দেখেন বোঝেন কিনা। ধরেন আপনি তো একটা খাবার খাচ্ছেন, কোষের ভিতরে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা আছে। এখন খাবার খেলে আপনি হজম হলে, রক্তে চিনি আসলে, সেই চিনি ব্যবহার করে শক্তি দিয়ে আপনি চলবেন। এখন আপনি বেশি খাইছেন, সেটা ব্যবহার করেন নাই, সেইটা কি হিসেবে জমা থাকবে শরীরে? কি হিসেবে জমা থাকবে? কথা কয় না। এই চর্বি। কি কি জমা? চর্বি। কি? হ্যাঁ, ফ্যাট। চেনেন? প্যাট, ভুড়ি, লিভারে চর্বি, প্যাটি লিভার, রক্তনালীতে চর্বি, হার্ট অ্যাটাক, ব্লক। ভুড়িতে চর্বি, মেদ ভুড়ি, কি করি? ঠিক আছে। তারপরে কোষে চর্বি, এখন চিনি ঢুকতে পারে না, রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, তো রক্তের চিনি রক্তের ভিতরে বাড়তে থাকে। এই বেড়ে যাওয়া চিনিকে বলে ডায়াবেটিস। বলেন, রক্তের চিনি বেড়ে গেলে ডায়াবেটিস। রক্তের চিনি কোষে ঢুকতে পারে না। ইনসুলিন রক্তের চিনি কোষে ঢুকায়, কোষে জায়গা নাই, এত খাইছি, জমাইছি, চর্বি এত জমছে যে জায়গা নাই। এই জায়গা নাই বলে ডায়াবেটিস হয়েছে। এই জায়গা খালি হলে ডায়াবেটিস নাই। তাহলে বোঝেন কিভাবে ডায়াবেটিস বানাইতে হবে। তাহলে বলেন, ডায়াবেটিস বানাবো, বেশি খাবো, ব্যায়াম করব না, কাম করব না, বারবার খাবো, অলসতা বিলাসিতা করব, টেনশন করব, রাত জাগবো, আমার ডায়াবেটিস ইনশাল্লাহ একদিন হবেই হবে, ইনশাল্লাহ। তাহলে যাদের ডায়াবেটিস হয়নি তারা যদি বানাইতে চান আমার এই ফর্মুলা ফলো করবেন। আর যাদের হয়েছে তারা যদি পুষতে চান যে না আমি 20-25 বছর ধরে ডায়াবেটিস পুষবো, তাহলে এই ফর্মুলা ফলো করবো। তখন পোষার জন্য লাগবে হলো, বলেন, 6 বেলা চিনি খাবো, ওষুধ খাবো, ইনসুলিন দেবো, ব্যাস, ডাক্তার দেখাবো, পরীক্ষা করাবো, আর খালি ওষুধ খাবো, আর 6 বেলা চিনি খাবো। তাইলে ডায়াবেটিস জীবনে ভালো হবে না। বলে, সকালে 7টা-8টায় রুটি খাবো 3টা পাতলা, ডিম খাবো 1টা সিদ্ধ ভাজি, কুসুম দেবো ফালাইয়া, আর খাবো ডাল অথবা ডাল, তারপর সবজি। এটা ডায়াবেটিস বই লেখা আছে। তারপরে একটু পরে আবার খাবো মুড়ি, বিস্কিট, খই, আর কি আছে, অথবা যে কোনো একটি ফল, অথবা আরো ফল আছে। হ্যাঁ, এরপর হচ্ছে দুপুর 2টা-2:30 বাজে, বলেন, ভাত খাবো, ডাল খাবো, মাছ বা মাংস খাবো, সবজি খাবো, খাবো খাবো অনেক খাবো। বিকেলে 5টা-6টায় আবার খাবো মুড়ি, বিস্কিট বা খই। আবার রাত্রে, বলেন, আবার রাতে খাবো রুটি অথবা ভাত, মাছ বা মাংস, ডাল, সবজি। ঘুমানোর আগে দুধ খাবো, দুধ খাবো। এভাবে খাবেন, ডায়াবেটিস জীবনে ভালো হবে না। বলে 6 বেলা চিনি খাইয়া, বলে 6 বেলা চিনি খাইয়া আর ওষুধ দিয়া রক্তের চিনি জোর করিয়া কোষে ঢুকাইয়া চোখের 12টা বাজিবে, এটাকে বলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। যাদের ডায়াবেটিস কিন্তু চোখ নষ্ট এখনো হয় নাই, অপেক্ষা করেন, হবে। এভাবে চিকিৎসা করলেই হবে। ডায়াবেটিস রোগী 6 বেলা চিনি খায়। বলেন, ভাত চিনি। আপনারা চিনি চেনেন? বলেন, চিনি 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 চিনি। ডায়াবেটিস রোগী পুরাই চিনি, চিনি শিরা। হ্যাঁ, কেমনে দেখেন, 6 বেলা চিনি খায়, ওষুধ দিয়ে চিনি কোষে ঢুকায়, কোষের চিনি শিরা বানায়। তা এখন লিভার ড্যামেজ হবে না? কিডনি ড্যামেজ হবে না? হার্ট ড্যামেজ হবে? হবে হবে। ব্রেন ড্যামেজ হবে? হবে নাকি? হ্যাঁ, হবে। হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস, কিডনি শেষ, ডায়ালাইসিস, ট্রান্সপ্লান্ট, লিভার শেষ, সিরোসিস, ট্রান্সপ্লান্ট, আঙ্গুল শেষ, কাটি ফেলা,
গিরা শেষ, মাজা শেষ, হজম শেষ, ঘুম শেষ, শক্তি শেষ, পুরুষত্ব শেষ, নারীত্ব শেষ, সব শেষ, সব শেষ। কি খালি চিনি সেরা হয়েছে? তা আপনারা চিনি সেরা হবেন? হয়েছেন এতদিন? তাহলে ফাঁকিটা বুঝতে পারছেন কোথায়? চিনি রুগী, চিনি চিনি আরো খায় বেশি চিনি, তার হয়েছে চিনি বেশি, সে খায় চিনি। কয় বেলা খায়? 6 বেলা। আগে খাইতো 4 বেলা, ডাক্তার দেখায় খায় 6 বেলা। তাহলে চিনি খায় আর চিনি মাপে। HbA1c দেখে, খালি পেটে চিনি দেখে, খাওয়ার পরে চিনি দেখে, চিনি দেখে, এমনি র্যান্ডম চিনি দেখে, চিনি খায়, চিনি মাপে, চিনি ঢুকায়, ওষুধ খায়, চিনি ঢুকায়, চিনি খায়, চিনি মাপে, চিনি 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 চিনি, চিনি ছাড়া কিছু নাই। আর ইনসুলিনের কোনো নামগন্ধ নেই। আমার কথা বুঝে না? যে বলে যে আমি রুগী না, তাহলে আমার কাছে আপনি যদি রুগী না এটা প্রমাণ করতে চান, আমাকে এই রিপোর্টগুলো এভাবে দেখান যে আপনার 90 to 100 আছে ভিটামিন ডি, আপনার হোমায়ার আছে 1, আপনার ট্রাইগ্লিসারাইড আছে 90, HDL আছে 60, রেশিও আছে 2 এর নিচে, আপনার সিআরপি আছে 3 এর নিচে, আপনার ইনসুলিন আছে 4-5, ব্লাড সুগার 5-6, ভিটামিন ডি 90-100, এটা দেখান। ওকে, ফ্যান্টাস্টিক। এবং অবশ্যই আপনার চলাফেরার ভিতরে কেমন আছে, যে আপনি পরিমিত আহার গ্রহণ করেন, ন্যাচারাল খাবার খান, ক্ষুধা লাগলে খান, আপনি রোজা রাখেন, আপনি ব্যায়াম করেন, আপনি আর্লি ঘুমান, আপনি ভোরে ওঠেন, আপনি রোদে যান, আপনি ঘাসে হাঁটেন। অবশ্যই এগুলো না করে এই রিপোর্ট করা সম্ভব না। এখন রিপোর্ট এটা হয়েছে, কিন্তু আপনার চলাফেরা আবার ওই যে উল্টাপাল্টা হয়ে গেছে, তাহলে রিপোর্টটা ভালো থাকবে না। এটা আপনারা প্রমাণ করতে পারবেন। তো যারা চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে, যারা সুস্থ আছেন, কে কে দেখি হাত তোলেন। চ্যালেঞ্জ, আপনারা সুস্থ নাই, আপনারা দেখেন রিপোর্ট এটা মিলবে না। তাহলে যারা এই চ্যালেঞ্জে সফল হবে যে হ্যাঁ আমার ভিটামিন ডি 90-100 আছে, এর ভিতরে আমার হোমায়ার 1 আছে, হ্যাঁ একটু এদিক ওদিক হলে অসুবিধা নেই, একটু বাড়তি কমতি হতেই পারে, কিন্তু আমাকে ট্র্যাকে থাকতে হবে। যেমন ধরেন আমার হোমায়ারটা 3 হয়ে গেছে, হতে পারে আমি এটাকে 1-এ নিয়ে আসবো, তো কিছুদিন আবার আমি নিয়ন্ত্রণ করব। আবার নিয়ন্ত্রণ করতে যায় যে অনেক বোনা আছে, ওরা বেশি নিয়ন্ত্রণ করে ফেলেছে, হোমায়ার এখন 0.5 হয়ে গেছে, খাও খাও তাড়াতাড়ি খাও, বেশি করে খাও, তুমি বেশি কমায় ফেলছো, তুমি এবার ঘাটতির দলে মাথা ঘুরে পড়বা। আমি কি বোঝাতে পারলাম? বোঝা গেল? তাহলে দেখেন, আপনার রিপোর্ট যদি এরকম ভালো না থাকে যে আপনার ভিটামিন ডি কম, তার মানে আপনি কোনো একটা বিপদের সামনে পড়বেন। আবার আপনার হোমায়ার বেশি, তাও আপনি সামনে ডায়াবেটিসের ক্যান্ডিডেট। তারপর হচ্ছে আপনার ইনসুলিন বেশি, তার মানে তো অলরেডি আপনি ইনসুলিন রেজিস্ট্যান্সের মধ্যে চলে গেছেন। আর চিনি বেশি মানে তো সুগার বেশি, মানে ডায়াবেটিসের ভিতর চলে গেছেন। আর প্রদাহ বেশি মানে প্রদাহ থেকে হবে ওই যে হার্ট অ্যাটাক, ব্লক ইত্যাদি। আর TGHDL রেশিও বেশি মানে অক্সিডাইজড কোলেস্ট্রলের মাত্রা বেশি, তার মানে আপনি এখন আপনার রক্তনালীতে ব্লক তৈরি হচ্ছে, ব্লক তৈরি হচ্ছে। এখন এই ভাই যদি 10 বছর আগে আমার কাছে আসতো, এই রিপোর্ট দেখা তারা সতর্ক করতাম, 10 বছর আগে থেকে সে এইভাবে চলতো, ওর আর জীবনে এই পর্যায়ে আসতো না। এখন যারা সুস্থ আছেন তাদের জন্য ব্লেসিংস, যে তারা আজকে এই পরীক্ষাগুলো করবে, করে সে প্রমাণ করবে যে সে সুস্থ। আর যদি তার কোথাও অসুবিধা থাকে, কিভাবে ভিটামিন ডি বাড়াবে আমরা শিখাই দেব, কিভাবে হোমায়ার কমাবে আমরা শিখাই দিব, কিভাবে সিআরপি কমাবে আমরা শিখাই দিব। আমার কথা বুঝতে পারছেন? এগুলো সব শিখাই দিব। হোমায়ার একজনের পাইলাম বেশি, তাকে এখন আমরা কি বলবো? ভাত খেতে পারবে কিনা বলেন? পারবে না। কেন? কারণ তার তো ওভারলোড আছে। খেয়াল করেন, তাহলে একটা লোকের কোষে যদি ওভারলোড থাকে, তার সে কি আরো চিনি খাবে? আচ্ছা, চিনি খেলে সমস্যা কি হবে বলেন? চিনি ইনসুলিনকে নিয়ে আসবে। বলেন ইনসুলিন রক্তের চিনি কোষে ঢুকায়। বলেন ইনসুলিন, ঠান্ডা হয়ে গেছে, রক্তের চিনি কোষে ঢুকায়। চিনি খাইলে ইনসুলিন লাগবে, বুঝেননি কথা? চিনি খাইলে ইনসুলিন লাগবে। এখন আপনি যখনই ভাত রুটি ফল দুধ খাবেন, তো ব্যাস এই চিনিটা কোষে ঢুকানোর জন্য আরো বেশি ইনসুলিন বডি তৈরি করবে। তো এখন আপনার ইনসুলিন এমনিতে বেশি, আপনি আরো চিনি খাইলে তাহলে আরো এই ইনসুলিন গুলো কি করবে? চিনিকে জোর করে হলেও কোষে ঢুকাবে, কোষে ওভারলোড আরো বাড়বে। তাহলে হোমায়ার বেশি, কারণ কোষে তো এমনিতে ওভারলোড আছে। এখন আপনি আরো ওভারলোড কেন করবেন যদি বোকা না হন? নাকি বোঝা গেল? তাহলে আমরা যদি কোষ খালি করতে চাই, হোমায়ার কমাতে হলে বলেন হোমায়ার, হোমা আই আর, এর মূল কারণ কোষে ওভারলোড। হোমা আই আর কমাতে হলে কোষ খালি করতে হবে। কোষ খালি করতে হলে ফ্যাট বার্ন করতে হবে। ইনসুলিন বেশি থাকলে ফ্যাট বার্ন হবে না, তাহলে ইনসুলিন কমাতে হবে।
তাহলে ভাত রুটি ফল দুধ সাময়িক বন্ধ রাখতে হবে, প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড বন্ধ রাখতে হবে। টেনশন করলে ইনসুলিন বাড়ে, রাত জাগলে ইনসুলিন বাড়ে, এগুলো রাত জাগা বাদ দিয়ে আর্লি ঘুমাতে হবে। আর মানসিক প্রশান্তির জন্য যে শ্বাসের ব্যায়াম, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, রোজা রাখা, তাহাজ্জুদে ওঠা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, চোখের পানি ফেলা, কল্যাণ কাজ করা, ইত্যাদি ইত্যাদি। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ অনেকের চেয়ে ভালো আছে। সব সময় একটা আলহামদুলিল্লাহ, যে অনেকের চেয়ে ভালো আছে, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? তা আমরা আলহামদুলিল্লাহ মনোভাব করা, গ্র্যাটিটিউড অ্যাটিটিউড, গ্র্যাটিটিউড অ্যাটিটিউড, গ্র্যাটিটিউড অ্যাটিটিউড আল্লাহ পছন্দ করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যাদের হ্যাঁ ভালো নেই নেই, তাহলে শয়তান তারে পছন্দ করে, কারণ এটা হলো ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না ইলাইহি, মানে হ্যাঁ কোনোটাই ভালো নেই, ভালো না, মন ভালো নেই, এই ভালো নেই, এই ভালো নেই, হ্যাঁ ভালো নেই, দুনিয়ার হ্যাঁ ভালো নেই, হ্যাঁ অশান্তি, ডিপ্রেশন, ভালো নেই, হ্যাঁ মন ভালো নেই, মানে সে মন খারাপ। তাই না? এতে আল্লাহ অসন্তুষ্ট হয়, কে ও এত ভালো থেকে ওকে ভালো নেই, হ্যাঁ সারাক্ষণ টেনশন করে, মনে হয় যে মানে কি একটা আচরণ। আলহামদুলিল্লাহ কয় না, কইলে ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এটা কোন ধরনের আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ মানে হচ্ছে যে অনেক ভালো আছে, আল্লাহ অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ আসলেই ভালো আছে, আলহামদুলিল্লাহ, মানে এটা হলো গ্র্যাটিটিউড অ্যাটিটিউড, তাই না? আর আফসোস মনোভাব হলো শয়তানকে খুশি করার জন্য, কারণ শয়তান হলো আফসোস লীগ। সে কি করে? সে হলো এই হতাশা ঢেলে দেয়, কারণ মানুষের মনে হতাশা ঢেলে দেয়। কি দেয়? শয়তান বলে যে এই তোর এইটা নাই, তোর ওইটা নাই, তোর সেটা নাই, কি নাই সেটা সে দেখায়, আর কি আছে সে সেটা দেখায় না। শয়তানের কাজ হচ্ছে কি নাই দেখানো, আর কি আছে সেটা সে দেখায় না। বুঝতে পারছেন? তাইলে ইবলিস, বলেন ইবলিস, এই নামের অর্থ হতাশা। তা আপনার মনে সে দিবে কি দিবে? বাতাসা, হতাশাই দিবে। তাহলে যারাই হতাশ তারা আসলে না বুঝে ইবলিসের ফাঁদে পড়ে গেছে। শোনেন, আমাদের নিয়ম মানা শুরুটাই হবে যার চিনি বেশি, আগে ভাত রুটি ফল দুধ প্রসেস ফুড বাদ না দিলে ও আমার দলের লোকই না, এরপর ওর কোনো কথাই শোনা যাবে না। তা আমি যে ওনারে বলি কি খায়, উনিকে রোজা রাখি, ওনারে বলে কি খায় সারাদিন, উনিকে রোজা রাখি, মানে বুঝছেন কেন বলে? মানে ভাত কথাটা বলতে দেরি হয়েছে আর কি। এত চালাক, আরে আমার চাইতেও এত চালাক আমার চাইতে। রিপোর্ট যখন আমার হাতে থাকবে কোনো চালাকি কমবে না, রিপোর্টে বলে দিতেছে যে আপনার চিনি বেশি, তার মানে কি খেয়ে চিনি হলো? আসমান থেকে চিনি নাজিল হয়েছে, আপনি খান। বুঝছেন এবার? তাহলে মোটামুটি আজকের তো সবাই ডাক্তার হয়ে গেছে দেখা যাইতেছে, তাহলে আজকে ছেড়ে দিই নাকি? তাহলে আমরা এখন সব শিখলাম যে হুমায়ের এক থাকতে হবে। তাহলে যাদের হুমায়ের বেশি তাদের কিভাবে কমাইতে হবে? আগে প্রসেস ফুড ভাত রুটি বন্ধ, রোজা, ব্যায়াম, ঘুম, মানসিক প্রশান্তি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যার কফি এনামা লাগবে কফি এনামা দিবে, আমাদের এখানে কোনো ওষুধ দেওয়া হয় না, তবে হ্যাঁ যার ভিটামিন ডি লাগবে তাকে দেওয়া হবে, যার সাপ্লিমেন্ট লাগবে তাকে দেওয়া হবে। বুঝতে পারছেন? মানে যেটা যার যেটা অভাব সেটা দেওয়া হবে, যেমন ওর ক্যালসিয়াম লাগলে ওকে ক্যালসিয়াম দিবে, কারো নিউরো ভিটামিন লাগলে দিবে। তো এগুলো আমরা ওষুধ দিই না, তো এগুলো সাপ্লিমেন্ট, ওগুলো আমি নিজেও আরো বেশি খাই। আমি ইংল্যান্ড আমেরিকা থেকে আইনা খাই, কারণ এগুলো তো খাই না আমি যেগুলো খাই ওগুলোর দাম আরো অনেক অনেক বেশি, ওগুলো আপনাদেরকে দেই না, কারণ আপনারা অ্যাভেল করতে পারবেন না। এই যে এক একটা বোতল, এই যে এগুলো এক একটা কৌটা কিনতে আপনাদের জানের সদগা হইয়া যাবে, হ্যাঁ, কারণ আপনারা গাড়ির তেল দামি কিনবেন, নিজের তো খাওয়ার বেলায় তো টাকা খরচ করলে অসুবিধা। তা দিস ইজ মাই ইনভেস্টমেন্ট ফর মাই হার্ট, ফর মাই লিভার, ফর মাই কিডনি, ফর মাই ব্রেন, দিস ইজ মাই, আমার ফিউচারে যেন আমি হার্ট অ্যাটাকে না যাই, এর জন্য দিস ইজ মাই ইনভেস্টমেন্ট। বুঝতে পারছেন? এমনকি বাসা থেকেও অনেক সময় কথা শুনতে হয়, আপনারাও শুনবেন যে এত মানলে কি লাভ, এই সেই। আমি বললাম যে এখন মাইনা যদি একটা বিপদে পড়ি, তোমরা তো বলতে পারবে না যে আমি মানি নাই, নাকি বুঝেন নাই কথা? আর এখন যদি আমার কোনো বিপদ হয় তাহলে সব আগে কাইনবো কে? আমার ফ্যামিলি, আমার হেরা কাইনবো সবাই আগে। কে কাইনবো সবার আগে? ভাই বুঝছেন নি, আপনার বউ কেন আপনারে ভালো বানাইতে চায়? মানে ও চাইতেছে মানে সে যেন নিশ্চিত থাকে আর কি, বুঝছেন? মানে আপনার সব ব্যাপারে সে নিশ্চিত থাকতে চায় আর কি। হ্যাঁ, তাহলে স্বামী সুস্থতা, পরিবার একটা মনে করেন নিরাপদ। স্বামীর ক্যান্সার হয়ে গেলে পুরো ফ্যামিলি সাফার করবে। এখন আলহামদুলিল্লাহ আমি কি করি না করি আপনাদের মোটামুটি জানাই আছে। এখন আমার কিছু হলে অন্তত বলবেন না যে আমি চেষ্টা করি নাই সুস্থ থাকার। হ্যাঁ, আল্লাহ রোগ দিলে হতে পারে, তবে আমি সুস্থ থাকার চেষ্টা করছি, এতে কোনো সন্দেহ নাই। আপনিও যেন আমার মতো বলতে পারেন যে আমি চেষ্টা করছি, এরপর আল্লাহ দিছে, এখন কিছু করার নেই, কিন্তু চেষ্টা আমি করছি। অন্তত বলতে পারবেন না যে আমি চেষ্টা করিনি।
ঠিক আছে, আপনারাও এইভাবে চেষ্টা করেন। ওকে, তারপর আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল মানে চেষ্টা করা এবং আল্লাহর কাছে চাওয়া। চেষ্টা ছাড়া কোনো কিছু আল্লাহর কাছে কবুল হয় না। তাইলে টিজিএইচডির রেশিও যে দেখলাম না একজনের 8, তাহলে এখন ওর ব্লক তৈরি হচ্ছে বললাম না, অলরেডি হয়েছে 5টা। তা একটা লোকের ব্লক হতে 30, 40, 50 বছর সময় লাগে। এই যে বাবা আপনার বয়স কত? 60, তাহলে ওনার প্রায় 60 বছর সময় লাগছে ব্লক হইতে। কয় বছর সময় লাগছে? 60 বছর। আর নোয়াখাইল্লা ওনাকে চলে গেছেন নি আছেন? আর নেই বয়স কত বাবা? 66। তো ওনার 66 বছর লাগছে এই 100% ব্লক বানাইতে। তাহলে উনি ছোটবেলা থেকে ব্লকের চেষ্টায় ছিলেন, তারপরে ওনার 66 বছর চেষ্টায় এখন ব্লক পাইছে 8টা। আর আপনারাও যারা এখন ব্লকের চেষ্টা করতেছেন আপনারাও পাবেন। কে কোন বয়সে এটা আমি বলতে পারি না, তবে বেঁচে থাকলে ব্লক পাবেন, ঠ্যাং নষ্ট পাবেন, কিডনি নষ্ট পাবেন, চোখ নষ্ট পাবেন। পূর্ণাঙ্গ উদাহরণ জানতে আমার নোয়াখালীর উনি যথেষ্ট, যে একটা মানুষের কোন অঙ্গ নষ্ট হইতে পারে এবং এরপরও মানুষ মরে না, ওনাকে দেখলে বুঝবেন যে মানুষ সকল অঙ্গ নষ্ট করেও মানুষ মরে না, সহজে সাফার করে, কষ্ট করে। আমি কি বুঝাতে পারছি? তাহলে উনি হচ্ছেন আমাদের জন্য উদাহরণ যে আমরা অনিয়ম চললে আমার ফিউচার যদি মরে না যায়, যদি বেঁচে থাকি, তাহলে কি অবস্থা হতে পারে তার একটা বাস্তব উদাহরণ। অপারেশন করার মতো অবস্থাও এখন আর নেই। বুঝছেন না বাবা? এটা প্যাথেটিক না, কষ্টকর না, কিন্তু কষ্টকর একদিক থেকে, আর একদিক থেকে শিক্ষণীয়। যে ওনাকে দেখে আমরা শিখলাম যে আমরাও এভাবে চললে আমারও এই অবস্থা হবে, আর ডাক্তারের চিকিৎসা নিতে নিতেই আমার এই অবস্থা হবে। এখন কি বোঝা গেল? আপনি আমাদের মডেল, যদি আপনি উল্টাপাল্টা করেন আপনাকে আমি ছাড়বো না, বুঝছেন? হ্যাঁ, মানে যারা আমাদের এই যে রুগী ধরে ধরে আনে বা আমাদের প্রমোট করে, তারা নিজেরা 100 ভালো চলতে হবে। তার চলাফেরায় খুঁত থাকলে আমি মেনে নিব না, বুঝতে পারছেন? এই যে এরা যারা নিখুঁত চলে আমি জানি, দেখলে বুঝি, এই একজন, ওই একজন, এই একজন, এই একজন। হ্যাঁ, ও তো চুপচাপ আছে, আমি ওরে মানে দেখে পেয়েছি, আমার চোখে এগুলো এড়ায় না। ও মোটামুটি ভালোই মানে, তবে ওর আরো একটু ডেভেলপ করতে হবে, বুঝছেন? আরেকটা ছেলে আসলো যে ও মানে মোটামুটি, ওর আরেকটু ডেভেলপ করতে হবে। তা আমাকে মানলে আমি চিনে ফেলবো কিভাবে? তার চেহারা, তার চলাফেরা, তার কথাবার্তা, এর ভিতরে এটা প্রকাশিত হবে। ঠিক আছে? আর সময় নেই, আর সময় নেই। প্রদাহ বা সিআরপি 3-এর নিচে রাখতে হবে, ঠিক আছে? আর ইনসুলিন 4-5, ব্লাড সুগার 5-6, ভিটামিন ডি 90-100। এটার আলোচনা আজকে যথেষ্ট হয়েছে। তাহলে আমরা জানলাম কিভাবে ভালো থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে? মানবো। আরো প্রশ্ন থাকলে আগামীকাল আসি, এর পরের দিন আসি, আপনারা আসুন, প্রশ্ন করুন, ইনশাল্লাহ আমরা জবাব দিব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।